Hey, hi, assalamu alaikum. This is Rifat Hassan. Welcome to my channel, The Rifat Show. তো আজকের ব্লগটা শুরু করতেছি খুবই একটা মন খারাপের কথা বলে। সেটা হচ্ছে রিসেন্টলি আমার মানি ব্যাগ হারাই গেছে। মানি ব্যাগে ছিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো, সেটা হচ্ছে গাড়ির কাগজপত্র, আমার ড্রাইভিং লাইসেন্স, এগুলো সব কিছু ছিল। বাদবাকি যেটা ছিল সেটা হচ্ছে কিছু টাকা, দেন হচ্ছে ব্যাংকের কার্ড, আমার স্টুডেন্ট কার্ড, আর আমি আগে বিএনসিসি করতাম সেই বিএনসিসির কার্ড, এসব কিছু আগে ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমার বাইকের যে ডকুমেন্টস, আমার ড্রাইভিং লাইসেন্স, এগুলা। কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সিস্টেমটা আসলে কেমন। তো যেটা বলতেছিলাম, আপনারা আসলে জানেন বাংলাদেশের সিস্টেম আসলে কেমন। আপনি একটা জিনিস হারাই ফেলবেন, সেটা যে খুব সহজে পাওয়া যাবে জিনিসটা এমন না। আপনি জিডি করলেও মামলা করলেও আসলে কোনো লাভ হয় না। সেই জিনিস যেই পেয়ে থাকুক না কেন, সে আপনাকে কখনোই রিটার্ন করবে না। আর রিটার্ন যদি করারই থাকতো তাহলে এতক্ষণে আমি রিটার্ন পেয়ে যেতাম। কারণ সেখানে হচ্ছে আমার বাবার ফোন নাম্বার দেওয়া ছিল, মানে আমার বাবার যে কার্ড সেটা ছিল, আমার স্টুডেন্ট আইডি ছিল। তো ওভারঅল সব কিছু মিলেই এই জিনিস যে আর পাওয়া যাবে না এটা মোটামুটি শিওর। আর যেহেতু পাওয়া যাবে না, তাই আমি আমার মতো করে হচ্ছে একটা জিডি করছি। জিডি করে আমার যে ব্যাংকের কার্ডগুলো আছে এগুলো আমি সব কয়টা ডিঅ্যাক্টিভেট করে দিছি, যাতে হচ্ছে কোনো মানে অপ্রীতিকর যাতে কোনো সিচুয়েশন আমার না পড়া লাগে। আর হচ্ছে আমার বাইকের ডকুমেন্টস, দেন হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, এগুলোর জন্য আমি আলাদা করে একটা জিডি করছি। এখন এই জিডি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন যে এখন আর ফিজিক্যাল জিডি হয় না, মানে আপনি থানাতে যাবেন দেন আপনার জিডি করতে পারবেন, এই জিনিসটা এখন আর নাই। এখন সবই হচ্ছে অনলাইন জিডি। তো অনলাইন জিডি করলাম, অনলাইন জিডি করার পরে দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট কার্ড, ব্যাংক কার্ড, এগুলোর জন্য একটা জিডি। আর হচ্ছে বাইকের ট্যাক্স টোকেন, দেন হচ্ছে বাইকের স্মার্ট কার্ড, এগুলোর জন্য হচ্ছে আরেকটা জিডি। এর কারণ হচ্ছে বাইকটা আমার নামে না, বাইকটা হচ্ছে আমার বাবার নামে। তো যার নামে গাড়ি কিংবা সম্পত্তি, তার জিডি করাটা ভালো। তো আমি চাইলে আমার নামে করতে পারতাম, কিন্তু মালিকানা যেহেতু আমার বাবার নামে, তাই আর কি এখানে দুইটা জিডি করা হয়েছে। এখন কথা হচ্ছে শুধু কি জিডি করলে শেষ হয়ে যাবে? না, জিডি করার পর আপনার হচ্ছে গাড়ির যে ডকুমেন্টসগুলো, যেমন ট্যাক্স টোকেন, দেন হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড, এই জিনিসগুলোর জন্য আপনি যে জিডিটা করছেন সেই জিডির একটা ক্লিয়ারেন্স লাগবে। ক্লিয়ারেন্সটা নেবেন হচ্ছে আপনার পার্শ্ববর্তী অথবা নিকটবর্তী যে কোনো যে ট্রাফিক সার্জেন্ট অফিস আছে। সার্জেন্ট অফিস বলতে হচ্ছে ট্রাফিক অফিস, যে ট্রাফিক অফিস যেটা আর কি। আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি বলবেন যে আপনার সব কিছু হারিয়ে গেছে, আপনি জিডি করে আসছেন, এখন আপনার একটা ক্লিয়ারেন্স লাগবে। সো এই ক্লিয়ারেন্সটা মূলত আপনার কাজে লাগবে আপনি যখন গাড়ি চালাবেন। যেমন হচ্ছে এখন আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, শুধুমাত্র জিডির ডকুমেন্টসগুলো আছে। যদি আমাকে সামহাও কেউ যদি আমাকে আটকায়, তাহলে যাতে আমি সেই ডকুমেন্টসটা শো করতে পারি যে না, আমার সব কিছু ঠিকঠাকভাবে আছে। যেহেতু আমার সব ফিজিক্যাল ডকুমেন্টস হারাই গেছে, সো আমার গাড়ি কিংবা আমি যে কোনো মামলা মুক্ত, এটার জন্য এই যে আমার ক্লিয়ারেন্সটা, এই ক্লিয়ারেন্সটা মূলত হচ্ছে আপনার যে জিডির কপিটা আছে এটার উপরে তারা লিখে দেবে। লিখে তো দেয় না, এখন তো হচ্ছে স্ট্যাম্প সিস্টেম আছে, ওইখানে লেখা থাকে যে উক্ত গাড়ির নামে কোনো মামলা কিংবা হচ্ছে কোনো প্রকার ঝামেলা নাই। এটা ক্লিয়ারেন্সটা আপনি যে ট্রাফিক অফিস থেকে নেবেন সেই ট্রাফিক অফিসের অ্যাড্রেসটা নিচে দেওয়া থাকবে, আর হচ্ছে একজন সার্জেন্টের ওইখানে সিগনেচার থাকে। তো এরপর আপনি ডকুমেন্টসগুলো আর কি কিভাবে কি করবেন, এরপর আপনি যে আপনার মামলার যে জিডির যে কপিগুলো আছে, জিডির কপি, দেন হচ্ছে জিডির উপরে যে ক্লিয়ারেন্সটা, এই জিনিসগুলো নিয়ে আপনি যাবেন হচ্ছে বিআরটিএতে। বিআরটিএতে গেলে ওইখানে অনেক দোকান থাকে। এখন আপনি সেই দোকানগুলোতে গিয়ে বললেও হবে যে আপনি এখন আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রিইস্যু করতে চান। এখন রিইস্যু করার জন্য এক এক ডকুমেন্টসের এক এক রকম ফি হতে পারে। যেমন হচ্ছে ট্যাক্স টোকেনের, আপনি যখন ট্যাক্স টোকেনের তোলার প্রসেসটাতে যাবেন, তখন হচ্ছে আপনার 23 টাকা লাগবে। এই 23 টাকা যখন হচ্ছে আপনি দিবেন, তখন আপনার যে ট্যাক্স টোকেনটা ছিল সেটা হচ্ছে রিপ্রিন্ট করে আপনাকে আবার দিবে।
আর অন্যান্য ডকুমেন্টসের হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্টটা কত এটা আমার সঠিক খেয়াল হচ্ছে না, না হলে আমি সেটাও বলতাম। শুধুমাত্র ট্যাক্স টোকেনেরটা আমার মনে আছে, তার জন্য ট্যাক্স টোকেনেরটা শেয়ার করলাম। দেন হচ্ছে আপনি যখন সব কিছুতে জমা দিবেন, ওইখানে 314 নাম্বার রুম আছে, তারপর হচ্ছে আরও কয়েকটা রুম আছে, এগুলো আপনি চাইলে ওইখানে যে যাবেন, আপনি দালালের খপ্পরে না পড়ে আপনি যদি নিজ থেকে খুঁজে খুঁজে যান, তাহলে আপনি বেশ ভালোভাবে অল্প সময়ে বেশ ভালোভাবে কাজ শেষ করে আসতে পারবেন। তো এখন বাংলাদেশের সিস্টেম সেটা তো জানেনই, বাংলাদেশের সিস্টেম অনেক লেন্দি একটা প্রসেস। এখন আর কি প্রবলেম যেটা হইলো সেটা হচ্ছে আপনাকে কিছুদিন পর পর গিয়ে টাইম এক্সটেন্ড করে আনা লাগবে আপনাকে যে ডকুমেন্টসটা দিবে। কারণ বাংলাদেশে এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্স যে প্রিন্ট হয় যে কার্ডটা, সে কার্ডটা নাকি ইম্পোর্ট বন্ধ। দেন হচ্ছে আপনার গাড়ির স্মার্ট কার্ডের জন্য যে কার্ডটা থাকে সেটারও প্রিন্টিং বন্ধ। এখন মোটামুটি যারা নতুন গাড়ি চালাচ্ছে তারা সবাই যে একটা কাগজের যে ডকুমেন্ট, সে কাগজের ডকুমেন্ট ইউজ করতেছে। আর কাগজের ডকুমেন্টটার একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা কিছুদিন পর পর আপনি বিআরটিএতে গিয়ে সেটাকে এক্সটেন্ড করে নেবেন। তো দেখা যায় যে আপনি যখন এমন একটা হ্যাসেলে পড়বেন তখন আপনার প্রচুর সময় যাবে, এই জিনিসটার পিছনে আপনার অনেক সময় যাবে। কারণ আপনি প্রত্যেক উইকেই, প্রত্যেক উইক না, হয়তো বা যে টাইমটা থাকবে 2 মাস 3 মাস, এই টাইম পর পর গিয়ে আপনার টাইমটা এক্সটেন্ড করা লাগবে। আর যেহেতু এটা একটা কাগজ, অনেকগুলো ফোল্ড করা লাগে, আর তাছাড়া বৃষ্টি টিষ্টি হলে কাগজটা ভিজে ছিঁড়ে যাওয়ার একটা অনেক বড় চান্স থাকে। আর বাংলাদেশ যেদিকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে সেটা হচ্ছে বাংলাদেশে এখনও ফিজিক্যাল ডকুমেন্টস ছাড়া অনলাইন ডকুমেন্টসের প্রতি খুব একটা বিশ্বাসী না। আপনি যদি অনলাইনে ডকুমেন্টসগুলো দেখে যদি ছেড়ে দেন, তাহলে এই যারা রাইডার কিংবা হচ্ছে, তাহলে বাংলাদেশে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলোর কার্ড, ট্যাক্স টোকেন, এই জিনিসগুলো অনেকাংশে সেফ থাকবে। কারণ হচ্ছে যখন আমি অনলাইনে শো করাইতে পারবো, তখন আমার এই জিনিসগুলো আর কি সাথে করে নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই, আমি বাসায় রেখে দিতে পারবো। যদি কখনো কোনো প্রয়োজন হয়, তাহলে আমি বেশ সুন্দরভাবে গিয়ে সেই ডকুমেন্টসগুলো এনে পুলিশকে সাবমিট করে দেন আমি সেখান থেকে বের হয়ে যেতে পারবো। যে জিনিসটা হচ্ছে বাইরের প্রায় ম্যাক্সিমাম দেশে, ইভেন ইন্ডিয়াতেও এই সিস্টেমটা আছে, সব কিছু অনলাইন বেসড, সব কিছু ই ড্রাইভিং লাইসেন্স, ই স্মার্ট কার্ড, ই ট্যাক্স টোকেন, এই জিনিসগুলোতে হচ্ছে তারা নির্ভরশীল হয়ে গেছে। কিন্তু আমাদের দেশ এখনও ফিজিক্যাল ডকুমেন্টস ছাড়া অনেক প্রবলেম করে। দেখা যায় যে হয়তো বা গাড়ি কাগজ মনের ভুলে রেখে আসছে, মানিব্যাগটা বাসায় রেখে বের হয়ে গেছে। এখন যে পুলিশ কিংবা ট্রাফিক, সেও তো মানুষ, সেও তো কখনো না কখনো এই কাজটা আর কি করছে। এখন সে যদি কনসিডার না করে, সে যদি জিনিসটা না বুঝতে চায় যে না ছবি দেখে ওকে ছেড়ে দেই, এই জিনিসটা যদি ওরা করে, তাহলে অনেকাংশে আমাদের জন্য সব কিছু ইজি হয়। সরকারের উচিত ঠিকঠাকভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করা, আমাদেরও উচিত যারা ট্রাফিক পুলিশ থাকবে তাদেরকে সাহায্য করা। সবার সহযোগিতা যদি ঠিকঠাক থাকে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে যে কোনো প্রকারের এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব। তো এই ছিল আর কি, যাদের কাগজ ইনিশিয়ালি হারাই যাবে তারা কিভাবে গাড়ি চালাবেন কিংবা হচ্ছে তারা নেক্সট কি স্টেপ নেবেন, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি চান তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন, যাদের রিসেন্টলি কাগজ কিংবা হচ্ছে আমার মতো করে ফুল মানিব্যাগ হারাই গেছে, তাদের সাথে শেয়ার করলেও তাদের অনেকটা হেল্প হবে। সো আজকে এ পর্যন্তই। নেক্সট হচ্ছে বিআরটি এর যে প্রসেসগুলো, সেগুলোর বিস্তারিত একটা ভিডিও বানাবো। কোথায় যাওয়া লাগবে, কত টাকা খরচ, এসব কিছু নিয়ে একটা ভিডিও বানাবো। সো আজকে এ পর্যন্তই, পিস।